বিধানসভা ভোটের আগে প্রতিশ্রুতির ঝুলি নিয়ে নানান রাজনৈতিক দলগুলো ময়দানে নেমেছে, কিন্তু মালদার গাজল ও চাঁচল এলাকার আদিবাসী ও রাজবংশী সম্প্রদায়ের মহিলা শ্রমিকদের বাস্তব চিত্র অন্যরকম দেখা গেল। কাকভরে গাজল থেকে দল বেঁধে গাড়ি করে আসেন তারা। জমিতে ধান রোপণ সহ নানা কাজে দিন শেষে পান ৩৫০ টাকা। গাড়ি ভাড়া বাদ দিলে হাতে থাকে মাত্র ২৭০ টাকা। স্বামী বা সন্তানদের অনেকেই ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক। সরকারি সুবিধা বলতে কেউ পাচ্ছেন শুধু লক্ষ্মীর ভাণ্ডার, কেউ সেটাও পাননি। বাংলা আবাস যোজনার বাড়ি মেলেনি বলে অভিযোগ। কঠিন সমস্যা আছে, কিছু নাই আমাদের। সরকারের সাহায্য পাচ্ছেন? না না, কিছু পাই না আমি। লক্ষ্মীর ভান্ডার না, ঘর পেয়েছেন? ঘরও পাইনি, মানুষের বাড়িতে আছে, দিদির বাড়িতে আছে। এই যে কাজ করতে আসছেন, এই টাকা দিয়ে সংসার চলে? না না, চলে না, কিছু চলে না। তো ওখানে যারা জনপ্রতিনিধি আপনাদের এলাকায় মেম্বার প্রধান, তাদেরকে বলছেন না? বলছি, কথা শুনে না। কেন, কি বলছে তারা? ওকে যে আমরা দিতে পারবো না, হবে না, জায়গা নাই। আর এই যে দেখা গেল ভোটের আগে সরকার বাংলার বাড়ির টাকা দিল, যাদের কাঁচা বাড়ি, তো সেই টাকাগুলো গেল কোথায় তাহলে? যাদের বড় লোক তাদেরকে দিয়েছে, আমাদেরকে কিছু দেয় না। আমি তো কত ভিক্ষা চাইছি, আমাকে দেবেটা, আমার তো কিছু নাই, বাড়িঘর কিছু নাই, আমি পরের বাড়িতে আছি। আর এই যে জমিতে যে সারাদিন কাজ করছেন, কত টাকা মজুরি পাচ্ছেন? ৩০০ টাকা পাচ্ছি। ৩০০ টাকার ভিতরে ভাড়া যাচ্ছে ৫০ টাকা, আর ২৭০ টাকা করে পাচ্ছি। সারাদিন শেষে ২৭০ টাকা বাঁচছে। আর ওতে কিনে খাই, ফের বাচ্চাদেরকে পড়াশোনা, লেখাপড়া, কাপড় চোপড় কত গেলা লাগে, সব কিছু লাগে, আমি চালাতে পারছি না। তার জন্য তো আমি চাইতে যাই গ্রামে গ্রামে। এই অনেক রকম প্রকল্প চালু করেছে, তো আপনারা সেই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না? না, আমরা পাই না। কিচ্ছু পাচ্ছেন না? না। তাহলে এই তো এখন সামনে ভোট আসছে, সবাই তো অনেক কিছু বলবে, প্রতিশ্রুতি দিবে, তাহলে আপনাদের কথা কেউ ভাবছে না? না, কথা শুনে না তো। আমার তো বাড়িটাও নাই, আমি তো দিদির বাড়িতে আছি। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। সকালে এসে এখন যাচ্ছেন, কত টাকা করে পাচ্ছেন এই সারাদিন খাটনির পর? ৩৫০ টাকা করে পাচ্ছি। তো যে পাচ্ছেন যেটা, সেই পয়সায় সংসার চলছে? চলে না, ওনা চলছে। সরকার যে এত কিছু দেয়, বাড়ি আবাস যোজনার বাড়ি, আপনারা বাড়ি পেয়েছেন? পাইনি তো, টাকা তো খাইয়ে নিল সব পঞ্চায়েতে। বাড়ি পাচ্ছেন না আপনারা? না, ওই নিজে আমরা পুকুর থেকে খরচা করছি, খাচ্ছি। ও বাইরে থেকে সব যায়, ছেলেগুলা, দুটা ছেলে বিদেশে কেরালা, ওখান থেকে টাকা পয়সা আনি, তাই ঘর বাড়ি উঠাচ্ছি। মানে ছেলেরা বাইরে কাজ করছে, এখানেও আপনারা জমিতে কাজ করে তারপর সংসার চলছে? সংসার চলছে। সরকারের কোনো সাহায্য পাচ্ছেন না? না, পাই না তো। এই যে আপনারা যে চাষি হিসাবে কাজ করছেন, তো ওই জায়গা থেকে এমনি কৃষকের কোনো ভাতা, কৃষক বন্ধুর টাকা, এগুলো কিছু পাচ্ছেন? ওগুলা পায় না তো। ওগুলা এই যে লক্ষ্মী ভান্ডার, লক্ষ্মী ভান্ডার পেয়ে কি সংসার চলবে? নাই, চলবে না, ওই পাচ্ছি। এদিকে এই ঘটনা নিয়ে শুরু হয়েছে। উত্তর মালদা জেলা বিজেপির সভাপতি প্রতাপ সিং বলেন, এখানকার খেটে খাওয়া শ্রমিক, রাজবংশী, মতুয়া, আদিবাসী সম্প্রদায়ের মানুষকে, নিজের পরিবারের ছেলে মেয়ে পুত্রকে ফেলে দিয়ে থালা বাসন মাজা হোক, রান্না হোক, সেই কাজ করার জন্য বাচ্চা কাঁদলে একটা করে চকলেট দিয়ে দেওয়া হয়। তো এই রকম মূল সমস্যাটার সমাধান না মেলে এই চকলেট দিয়ে বাকি নিজের কাজ হাসিল করার মতো পরিকল্পনা ১৫ বছরে দিশাহীন, দুর্দশাগ্রস্ত অবস্থা তৈরি করেছে আজকে পশ্চিমবঙ্গে। এদিকে মালদা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম বলেন, আজকে চাষিদের সাথে মাননীয় মুখ্যমন্ত্রী সর্বত্রভাবে বদ্ধপরিকর। আজকে চাষিদের সাথে কত রকম কি কাজ করে যাচ্ছেন এই রাজ্য সরকার। কৃষক বন্ধু বছরে 2বার টাকা। এককালীন যদি কোনো চাষি ভাই যদি মারা যান, তার 60 বছরের নিচে যদি বয়স থাকে, সে এককালীন 2 লক্ষ টাকা সেই পরিবারটা পেয়ে থাকেন। পাশাপাশি আজকে রাজ্য সরকার উদ্যোগ নিয়ে চাষিদের সাথে আজকে শস্য বিমা, যেই এলআইসির টাকা আমরা যেভাবে প্রিমিয়াম ভরি, সেই টাকাটা রাজ্য সরকার কিন্তু আজকে চাষিদের স্বার্থে কিন্তু বিমা কোম্পানিকে দিয়ে থাকেন। যদি প্রাকৃতিক দুর্যোগে কোনো ক্ষয়ক্ষতি হয়, সেই ক্ষয়ক্ষতির টাকাটা কিন্তু
চাষিরা পরবর্তীতে তার যতটা পরিমাণ জায়গায় যেভাবে ক্ষতি হবে সেই পরিমাণ টাকাটা কিন্তু চাষিরা পেয়ে থাকেন। রাজ্য সরকার এত কিছু কিন্তু করে থাকেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, শুধুই কি ভোটমুখী প্রতিশ্রুতি মিলবে, নাকি প্রকৃত অর্থে সরকার ও প্রশাসনের দৃষ্টি পড়বে এই মানুষগুলোর ওপর? সরকারের কাছে কি চাইবেন? কি চাইবো, বাড়ি নাই, ঘর নাই, একটু ঘর একটা বারান্দা করে দে, তাহলে আমি সরকার আপনাদের বাচ্চাদেরকে পাশে দেখি। দাঁড়ালে সুবিধা হবে। হ্যাঁ, সুবিধা হবে না, আমরা গরিব মানুষ কিছু নাই আমাদের, জানো খাটাই খাই, ফের তারপর অত বড় অসুখ আমার। কোথার থেকে এসেছেন আপনি? ওই ওখান থেকে আমার খরগোশ থেকে আসি, গাজল। গাজল। আপনার নাম? আমার নাম হচ্ছে গুনো রায়। আপনারা কি মূলত এখানে সবাই রাজবংশী এবং আদিবাসী সমাজের, তাই তো? হ্যাঁ, সবাই। এখন নজর ভোটের আবহে এই বাস্তব সমস্যাগুলো রাজনৈতিক প্রতিশ্রুতির বাইরে কতটা গুরুত্ব পায়। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।